নারীর সামনে অন্য নারীর পর্দার বিধান কি? অনেক ইসলামী গানে বাদ্যযন্ত্র ব্যবহার করতে শুনেছি। এ সকল গান শোনা যায় আছে কিনা? আমাদের তাশাহুদ পড়ার সময় তাশাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নাড়ানো সুন্নাত? নেল পালিশ দিলে শরীর পাক থাকে কিনা? গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? নাপাক শরীরে কোনো কিছু ধরলে সেই জিনিসটাও কি নাপাক হয়ে? গরুর নাড়ি বুড়ি খাওয়ার বিধান কি? নাপাক অবস্থায় কি কবর জিয়ারত করা যাবে? স্ত্রী সহবাস করলে গোসল না করে ফোন টিপা যাবে কিনা? আরাফাত রাফি আপনি জানতে চেয়েছেন একা নামাজ পড়লে কি একামত দেওয়া লাগে? একা যদি ফরজ নামাজ আপনি পড়েন সেক্ষেত্রে আপনার একামত দেওয়া উচিত এবং উচ্চ স্বরে আপনার নামাজটা পড়া উচিত, এ উদ্দেশ্যে যে তাকবীরগুলো উচ্চ স্বরে দিবেন যে আমার একামত শুনে, আমার তাকবীর শুনে কেউ এসে আমার সাথে যেন সামিল হয়, এই উদ্দেশ্যে আপনি একা একা করলেও উচ্চস্বরে করবেন। এই বিষয়টা আমাদের দেশে প্রচলিত না, আমাদের দেশের মানুষ এটা বেশিরভাগ জানে না। মধ্যপ্রাচ্যে এই আমলটা খুব ব্যাপকভাবে প্রচলিত। অর্থাৎ আপনি যদি আপনার বাসায়ও পড়েন, বাসায় তো আরও লোকজন আছে, তো উচ্চস্বরে আপনি একামত দিয়ে কেমন যেন আপনি জামাত করছেন, ইমামতি করছেন, উচ্চস্বরে তাকবীর দেন এই উদ্দেশ্যে যে আমার তাকবীর শুনে কেউ যেন বুঝে যে আমি ফরজ সালাত আদায় করছি, এসে আমার সাথে যদি সে যুক্ত হয়ে যায়, সালাতের যে কোনো পর্যায়ে এসে যদি আপনার সাথে এসে দাঁড়িয়ে যায় এবং আপনাকে হালকা টাচ করে আপনার পাশে নিয়ত বেঁধে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু আপনারা জামাতের সওয়াব পেয়ে গেলেন। তাহলে এই অপশনটা যেন খোলা থাকে সেই জন্য একামত দেয়া উত্তম, কিন্তু জরুরি না। চাইলে আপনি একা একা চুপে চাপেও নিজের নামাজ নিজে পড়তে পারেন। কবিতার মায়াজাল এআইডি থেকে জানতে চেয়েছেন আপনি স্ত্রী সহবাস করলে গুনাহ না করে ফোন টিপা, গোসল না করে ফোন টিপা যাবে কিনা? যাবে, যাবে, কিন্তু গোসলটা খুব বেশি বিলম্ব যেন না হয় সেদিকটা খেয়াল করা উচিত। যদি বিলম্ব করতে হয় তাহলে সেক্ষেত্রে অজু করে নেওয়া উচিত। স্ত্রী সহবাস হয়ে গেল, আপনি গোসলটা 1-2 ঘন্টা পরে করবেন, তাহলে ওয়াশরুমে যান, মানে গোসল তো আর করবেন না, অজুটা অন্তত করে নেন। অজুটা করে এসে আপনি এবার অন্য কাজ করেন, তারপরে গোসলটা করেন। পরবর্তী ফরজ সালাতের আগে আগে তো অবশ্যই গোসল করতে হবে, যেহেতু সালাতের জন্য গোসল করতে হবে। অতএব টুকটাক মোবাইল টোবাইল টিপলে অসুবিধা হবে না, গুনাহ হবে না। কিন্তু লম্বা সময় যদি আপনি বিরতি দেন এবং বিলম্ব করেন গোসলের জন্য, তাহলে সেক্ষেত্রে অজু করে নেওয়া হলো সুন্নাত। এরপরে নাইমুল ইসলাম জানতে চেয়েছেন নাপাক অবস্থায় কি কবর জিয়ারত করা যাবে? নাপাক অবস্থা বলতে অজু ছাড়া যদি হয়, অজু ছাড়া কবর জিয়ারত করলে কবর জিয়ারত করা যাবে। কবর জিয়ারত করার জন্য অজু করা কোনো আবশ্যক নয়। কোরআন তেলাওয়াত করা, কোরআন স্পর্শ করার জন্য, সালাত আদায় করার জন্য, তারপরে আপনার তওয়াফ করার জন্য যেরকম অজু আবশ্যক, তেমনিভাবে কবর জিয়ারত করার জন্য অজু কিন্তু আবশ্যক নয়। তবে হ্যাঁ, সর্বাবস্থায় অজু থাকা উত্তম, সেই হিসাবে কবর জিয়ারত করা অবস্থায় অজু থাকা উত্তম, এটুকু তো আমরা বলতেই পারি। এরপরে আপনি দীপু জানতে চেয়েছেন গরুর নাড়িবুড়ি খাওয়ার বিধান কি? গরুর নাড়িবুড়ি খাওয়া জায়েজ, কোরআন হাদিসে কোথাও নিষেধ নেই। যেটা নিষেধ নেই সেটাই কিন্তু জায়েজ। খাদ্যের ব্যাপারে নির্দিষ্ট কিছু নিষিদ্ধ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, কুল লা আজিদু ইলাইয়া লা আজিদু ফিমা ওহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাআমি ইয়াতআমুহু। অর্থাৎ একজন মানুষ খাদ্য হিসাবে যা খায় তার মধ্যে অমুক 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 খাবারকে আমি হারাম হিসাবে পেয়েছি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। এর বাইরে আর কোনোটাকে হারাম হিসাবে পাইনি। তার মানে হারাম সিলেক্টেড, এর বাইরে যা আছে সব হালাল। অতএব গরুর নাড়িভুড়ি এটা হারামের তালিকাভুক্ত, শুকরের গোশত, রক্ত, মৃত, এই সব তালিকাভুক্ত যে হারামের আইটেমগুলো আছে তার মধ্যে গরুর নাড়িভুড়ি নেই, যার কারণে এটি হালাল সম্পূর্ণরূপে। কেউ চাইলে এটাকে পরিষ্কার করে, এটা নাপাক থাকা নাপাকটাকে পরিষ্কার করে তারপর সে খেতেই পারে যদি তার রুচিতে কুলায়। এরপরে মতিউর রহমান জিদান আপনি জানতে চেয়েছেন একজন নারীর সামনে অন্য নারীর পর্দার বিধান কি? কতটুকু খোলামেলা পোশাক করতে পারবে? একজন মেয়ে অন্য নারীর সামনে তার নাভি থেকে এই যে লজ্জাস্থান পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু ছাড়া অন্য অঙ্গগুলো প্রয়োজন হলে প্রদর্শন করতে পারবে। আর শালীনতার অংশ হলো যে আজকাল বিশেষ করে ফিতনার যুগ, ভয়াবহ ফিতনার যুগ, নারীরা নারীদের কাছে, পুরুষরা পুরুষদের কাছে নিরাপদ নয়, এমন একটা সময় আমরা পার করছি। তো অশ্লীলতা এবং বেহায়াপনার জোয়ারের এই যুগে অন্তত যথাসম্ভব যথাসম্ভব নিজেকে ঢেকে ঢুকে রাখা উচিত। আমি শুধুমাত্র আইনের কথা বললাম যে এইটুকু বাই ল ঢাকতে হবে, আর বাকি অঙ্গগুলো প্রয়োজন হলে দেখাতে পারবে। কিন্তু আপনার যেহেতু আমরা একটা ফিতনার সময় পার করছি, ফিতনার আশঙ্কা হলে অনেক বৈধ জিনিসও নিষিদ্ধ হয়ে যায়, যার কারণে এই পরিস্থিতিতে আমরা বলবো যে একজন মেয়ে অন্য মেয়ের সাথে তার হাত, মুখ এগুলো দেখাতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বক্ষ এবং তার শরীরের অন্য সব অঙ্গ, এগুলোকে যথাসম্ভব
যথাসম্ভব ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ। এরপরে আশরাফ আলী জানতে চাচ্ছেন, নাপাক শরীরে কোনো কিছু ধরলে সেই জিনিসটাও কি নাপাক হয়ে যাবে? না, এরকম কোনো কথা নেই। নাপাক শরীরে কিছু ধরলেই নাপাক হয়ে যাবে এমন কোনো কথা নেই। শরীর নাপাক হলে ধরলেই নাপাক হবে না। আজহারুল ইসলাম রতন আপনি জানতেছেন, গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচিতে না করে নাও খেতে পারেন, কিন্তু জায়েজ আছে, ইসলামের শরীয়তে নিষিদ্ধ নয়। এরপরে নুরুল আজিম আপনি জানতে চেয়েছেন, নেল পালিশ দিলে শরীর পাক থাকে কি না? নেল পালিশ দিলে শরীর নাপাক হয় না, কিন্তু নেল পালিশ দিলে অজু হবে না, আপনার নামাজ হবে না। যার কারণে মেয়েরা মাসিক অবস্থায় নেল পালিশ দিতে পারেন, কিন্তু যখনই তার নামাজের অপশন চলে আসবে সাথে সাথে নেল পালিশ পরিষ্কার করে নিতে হবে, যাতে করে অজু করতে পারেন। কারণ নেল পালিশ দিলে আলাদা স্তর হয়ে যায়, আপনার অজু হবে না। কিন্তু এটা দিলে যে হাত নাপাক হয়ে যাবে, গুনাহ হবে, বিষয় কিন্তু সেরকম না। অনেক বাজে কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে নেল পালিশের এটা অমুক নাপাক তমুক নাপাক, এরকম করে এটা রং নিছক, এটা নাপাক হতে যাবে না। কেন এটা নাপাক না? তবে এটা ব্যবহার করলে অজু করা যাবে না, বিধায় অজুর আগে এটা চেঁচে ফেলতে হবে। এমডি শওকাত হোসেন জানতেছেন, নামাজের তাশাহুদ পড়ার সময় তাশাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নাড়ানো সুন্নাত? তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঠানো এবং নামানো এটা হলো সুন্নাত। বারবার নাড়ানোকে অনেক ওলামা ইকরাম সুন্নাহ মনে করেন, আমরা সেটাকে সঠিক মনে করি না। হাদিসে নাড়ানোর কথা বলা আছে, কিন্তু নাড়ানো মানে উঠানো এবং নামানো, এটাই নাড়ানো বলতে আমরা বুঝি। সারাক্ষণ নাড়াতে থাকে, হাদিসে আছে এটা নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাতের মতো। এই নাড়ানো মানে উঠানো এবং নামানো, এটাকে আমরা বুঝি। আর সারাক্ষণ নাড়াতে থাকা এটা আমরা এখানে সঠিক মনে করি না, এই বুঝটাকে হাদিস থেকে যারা এটা বুঝেছেন এটা সঠিক মনে করি না। এর কারণ হলো বেশিরভাগ হাদিসই ইউশিরু এসেছে, অর্থাৎ আপনার তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে। তাছাড়া আঙ্গুলটা কেন উঠাতে হয়? আমরা মুখে সাক্ষ্য দিচ্ছি, আঙ্গুল উঠিয়ে সেই সাক্ষ্যটাকে মুখের সাক্ষ্যটাকে হাতের সাথে আমরা মেলাচ্ছি, যার কারণে হাত উঠিয়ে সাক্ষ্য দেওয়া মূলত। তো নাড়াইতে থাকলে তো আর সাক্ষ্য দেওয়া হয় না আসলে বিষয়টা। তো একে তো হাদিসের ভাষ্যগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ইশারা করতে বলা হয়েছে, আর নাড়াতে থাকলে ইশারা হয় না। দ্বিতীয়ত এটা সাক্ষ্য দেওয়া, মুখের সাক্ষ্যের সাথে হাতের স্বাক্ষর মিলানোর জন্য উঠাইতে বলা হয়েছে, এটাই হলো উঠানোর কারণ। তো নাড়াতে থাকলে সেটা হয় না। আর তৃতীয়ত নাড়ানোর ব্যাপারে যে হাদিস রয়েছে সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে উঠানো এবং নামানো এটাই নাড়ানো। তাহলে সবগুলোকে সামনে রাখলে উঠানো এবং তাশাহুদ শেষ করে এটাকে নামানো, এটাকে আমরা অধিকতর শুদ্ধ মনে করছি। যদিও অনেক ওলামা ইকরামের মতে যতক্ষণ আপনি বসে থাকবেন হালকা হালকা করে নাড়াতে থাকবেন, এই নাড়ানোটা শয়তানের জন্য আঘাতের মতো হাদিসে রয়েছে, সেটাকে তারা সেই ব্যাখ্যাটাকে নিয়েছেন। অতএব তাদেরটাকে আমি ভুল বলছি না, কিন্তু আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই শুধুমাত্র বলেছি। সরদার মোহাম্মদ জানতে চেয়েছেন, অনেক ইসলামী গানে বাদ্যযন্ত্র ব্যবহার করতে শুনেছি, এ সকল গান শোনা যায় আছে কিনা? বাদ্যযন্ত্র যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে সেই গান আর ইসলামিক থাকে না। বাদ্যযন্ত্র ব্যবহার করলে গানের কথা যত ভালোই হোক না কেন, আল্লাহ রসুলের কথা হলেও, আল্লাহর কথা রসুলের কথা হলেও, ইসলামের কথা হলেও সেই গান শোনা জায়েজ নাই, কারণ বাদ্যযন্ত্রকে ইসলাম হারাম করা হয়েছে, ইসলামে হারাম করা হয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে, বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, কয়েকটা জিনিসকে মানুষ হালাল মনে করবে অথচ সেগুলো হারাম, তার ভিতরে একটা হলো বাদ্যযন্ত্র। বিধায় বাদ্যযন্ত্রের ব্যবহার হলে সেই গান শোনা জায়েজ নাই। ইসলামী গান আর থাকে না যদি বাদ্যযন্ত্রের সংযোগ হয় কোনো গানের মধ্যে। আজকাল যে সমস্ত ইসলামী গান পাওয়া যায় তথাকথিত ইসলামী গান, এই গানগুলোর পেছনেও ব্যাকগ্রাউন্ডেও অত্যন্ত সূক্ষ্মভাবে মিউজিক মিশিয়ে দেওয়া আছে, মিউজিকের গুঁড়া দেওয়া আছে। শূকরের গোশত খাওয়া যেরকম হারাম, কোনো খাবারে শূকরের গোশতের ছিটা বা গুঁড়ো করে পাউডার ছিটিয়ে দেওয়া সেটাও হারাম। একইভাবে সরাসরি বাদ্যযন্ত্র যেমন হারাম, ইসলামী গানের মধ্যে বাদ্যযন্ত্রের সূক্ষ্ম ব্যবহার যে পাঠক বা শ্রোতা বুঝতে পারছেন না, দর্শক বুঝতে পারছেন না, এটাও হারাম। বিধায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত।